সবাই আমাকে আশা দিচ্ছে, কিন্তু কাজ এ পর্যন্ত কেউই করে নাই। আমাকে এই আশপাশ মনে করেন এই দেন রাস্তাটার কারণে মাদ্রাসায় আসতে কষ্ট হয়। এই রাস্তাটা অতি দ্রুত যাচ্ছে। এই রাস্তাটি আহ, অতি দ্রুত চাই। এখানে আমার বাসা এখানে এখানে আসতে আমাদের খুব কষ্ট হয়। গলাচিপা পৌরসভার ৯ নং ওয়ার্ডের শেষ প্রান্তে গলাচিপা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভিতরে এটা অবস্থিত। আমাদের পাশে একটি নুরানি মাদ্রাসা আছে, হযরত আয়েশা সিদ্দিকা নুরানি মাদ্রাসা। এখানে প্রায় ২ থেকে ২৫০ ছাত্রছাত্রী দৈনন্দিন লেখাপড়া করে আসছে। বাচ্চাদেরকে এই রাস্তা দিয়ে দৈনন্দিন আসা যাওয়া করতে হয়, যাতে বর্ষার কালে ভেদরে মানে আজকেরই অনেক বাচ্চারা বৃষ্টি হওয়ার কারণে মানে স্লিপ কেটে পানির ভিতরে কাদা মাটির ভিতরে পড়ে যাচ্ছে। আমি সরকার বাহাদুরের কাছে আকুল আবেদন করব, আমাদের এই সামান্য এই রাস্তাটা আমাদের ক্ষুদ্র এই চাওয়াটাকে অতি দ্রুত যেন সমাধান করে দেন। আমার ছেলে পড়ে, আমি অভিভাবক। এই রাস্তাটা পূর্ব দিক থেকে অনেক ছাত্রছাত্রী আসে, প্রতিনিয়ত বর্ষার দিনে কাদা মাটি বেরিয়ে আসে, খুব বাচ্চাদের কষ্ট হয়। আমি অভিভাবক হিসেবে এটা দাবি করি যেন এই রাস্তা দ্রুত পাকা হয়, তার ছাত্রছাত্রী লেখাপড়া করতে উপকৃত হবে এবং আমরা যারা আশেপাশে আছি তারাও উপকৃত হব। রাস্তা অতি দ্রুত দরকার। ৮০ ফুট রাস্তাটা, এটা কাদা। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে বাচ্চারা স্লিপ কাছে, অনেক বাচ্চারা কাদা মাটি নিয়ে তারপর আমাদের মাদ্রাসায় আসছে। সরকারের কাছে আমরা আবেদন জানাই যেন দ্রুত যেন এই রাস্তাটা যেন আমাদের হয়ে যায়, বাচ্চাদের যত আসতে যেন কষ্ট না হয়। এইটা দিয়ে মনে করেন অনেকে সামনে আয়েশা সিদ্দিকা মাদ্রাসা আছে, এটা দিয়ে অনেক বাচ্চারা মনে করেন ডেলি আওয়া যাওয়া করে, পাচার খাই স্কুলে ক্লাস করতে পারে না, মনে করেন বাড়ি চললে যাওয়া লাগে। মানে রাস্তাটুকু যদি একটু সরকার আমাকে দেখতে। এই রাস্তাটা তো পৌরসভার বাইরে, এই কারণে এটার কাজটা যেমনি মনে করো পৌরসভার যখন কাজটা হয় তখন এই রাস্তাটুকু এখানে টাইম নিয়ে আনছে মিল্টন দিয়ে আমরা মিললে, তখন অফলিকা মেয়র থাকাকালীন তখন ওই সুবাদে এই তেমাইটা ইচ্ছে বাদ বাহি রাস্তাটা রয়ে গেছে। চেয়ারম্যানও কাজটা করতে পারে না, সময় পায়নি, সে কারণে দীর্ঘদিনের রয়ে গেছে। আগে হাতি চেয়ারম্যান আছে, সে তো খেলি দেয়নি।